তৎকালীন যারা ক্ষমতায় ছিল প্রত্যেকটা দুয়ারে যাওয়া হয়েছে, কেউ আমাকে সাহায্য করে নাই। এই পথ চলাটা একটা মার জন্য কতটা কষ্টদায়ক সেটা শুধু সেই মাই জানে। আমি শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা। 2024 5ই আগস্ট আমার ছেলে শহীদ হয়। ঠিক 2 বছর আগে এই সময় আমার ছেলে আমার কাছেই শুয়েছিল। 2024 5ই আগস্ট দিন ও আমাকে বলে, আম্মা সেনাপ্রধান ভাষণ দিবে, টিভিতে ভাষণটা দেখতে হবে, চলো আমরা নানুর বাসায় যাই। ওকে নিয়ে আমি আমার মার বাসায় যাই। ওখানে ভাষণ দেখার পরে ও উচ্ছ্বসিত হয়ে বলে, আম্মু আমি একটু বিজয় মিছিলে যাই। আমি নির্ভয়ে ওকে বলি, বাবা যাও, তাড়াতাড়ি চলে এসো। ও আমার কাছ থেকে বিদায় নিয়ে বিজয় মিছিলে যায়। এটাই যে আমার বাবার জন্য আমাকে দেওয়া শেষ বিদায়, সেটা আমি বুঝতেই পারি নাই। 5ই আগস্ট আমার ছেলে আমার কাছ থেকে বিদায় নিয়ে যায়। তখন আমার ছোট ছেলে অসুস্থ ছিল। আমার 2টা সন্তান। আমার বড় ছেলের বয়স ছিল তখন 16 বছর ছুঁই ছুঁই। আনুমানিক সন্ধ্যা 7টার পরে একটা ফোন আসে যে আমার ছেলে ইনজুরি হয়েছে। আমি ফোনটা পাওয়ার পরে মনে করছি ব্যথা পাইছে। আমি যাই দেখি উত্তরা মেডিকেলে আমার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। একটা মার জন্য এটা যে কতটা বেদনাদায়ক হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না। এটা আমি তাৎক্ষণিকও বুঝতে পারিনি যে আমার লাইফে কি হয়েছে। আমার ছেলে যে প্রাণবন্ত ছিল, যে এরকম উচ্ছ্বাসিত ছিল, আমি ওই ছেলেটাকে নিধর দেহে দেখবো এটা আমি কল্পনাও করি নাই। একটা মার জন্য এটা যে কতটা যন্ত্রণাদায়ক। এই পথ চলাটা একটা মার জন্য কতটা কষ্টদায়ক সেটা শুধু সেই মাই জানে। যা হারানো ছিল সব হারায় ফেলছি। তৎকালীন যারা ক্ষমতায় ছিল প্রত্যেকটা দুয়ারে যাওয়া হয়েছে, কেউ আমাকে সাহায্য করে নাই। তৎকালীন যে উপদেষ্টা ছিল তাদের দরজায় আমি আমার এই অসুস্থ ছেলে নিয়ে 3বার গেছি, কিন্তু আমি কিছুই পাই নাই। আমি ওকে কেমো দিয়েই যায় বসে রয়েছি সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত। এক কথা আমার ছেলে পায় না, আমি পাই। যেখানে আমার ছেলে পায় না সেখানে আমার ট্রিটমেন্ট দিয়ে আমি কী করবো? আমি তো অসুস্থ না। আমি এই কথাগুলো আসলে বলতে চাই নাই, আমার বলতে বাধ্য হয়েছে। আমরা সেই রাজনীতিতে যেন আর না যাই যে কে পাবে কে না পাবে, যার প্রয়োজন তাকে আমাদের দিতে হবে। আমরা তো এই দেশেরই নাগরিক, সেই হিসেবে তো আমরা পাই। আল্লাহর অশেষ রহমতে আমরা বিএনপির পরিবার কিভাবে তারা জেনে আমার পাশে দাঁড়াইছে। আমি আমার পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে আমরা বিএনপির পরিবার মাননীয় প্রধানমন্ত্রী তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। হয়তো উনি আমার পাশে না থাকলে এই পথ চলাটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব হইতো না।